জবান দিয়া যদি আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু শুধু পড়ার নাম, কিন্তু দোস্ত ঈমান না। এর নাম কি? ঈমান। কি বলেন? এইরকম কালিমা পড়ার মতো মানুষ আমাদের সমাজের মধ্যে বহুত আছে। অমুসলমান যারা, তারাও এই কালিমা পড়তে পারে, পড়েও। কি বলেন? এমনকি যদি আমাদের পাখিগুলাকে আমরা এই কালিমার বলে যদি শিক্ষা দেই, তারাও চাইলে এই কালিমা পড়তে পারবে। পারবে কিনা? কিন্তু শুধু জবান দিয়ে, মুখ দিয়ে কালিমা পড়লে ঈমান হয় না, বরং এই কালিমার মর্ম এবং ব্যাখ্যা অন্তরের মধ্যে গেঁথে নিতে হয়। তার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার অর্থই হলো আমি আমার জীবনের জন্য প্রতিজ্ঞা করে ফেললাম, আমি যতদিন জগতের মধ্যে বেঁচে থাকবো, আমরণ আমৃত্যু আজনম, আমি রবের গোলামি করব, আর কারো গোলামি আমার জীবন করব না। কাউকে আমি মাবুদ মনে করি না, কাউকে আমি উপাস্য মনে করি না। যত প্রকার ইবাদত আছে, যত প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই হকদার পাওয়ার। এই ইবাদত বন্দেগী আল্লাহ ছাড়া জগতের মধ্যে সে যতই বড় হোক না কেন, কোনোদিনও ইবাদত পাওয়ার উপযুক্ত হবে না। সে যত বড় পীর হোক না কেন, যত বড় ওলিউল্লাহ হোক না কেন, যত বড় সম্রাট রাজা বাদশাহ সে হোক না কেন, এমপি মন্ত্রী মিনিস্টার হোক না কেন, ইবাদত যাকে বলে আল্লাহ ছাড়া এটা কেউ পাবে না, পাওয়ার অধিকার কেউ রাখে না। ঠিক কিনা? সব ইবাদত পাবে একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার অর্থই হলো আমার জীবনের মধ্যেই বুঝে এসে যাওয়া, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, যত জড় পদার্থ আছে, যত উদ্ভিদ আছে, এই সবগুলোর খালিক মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আমার রিজিক সে যতটুকু আল্লাহ দিক না কেন, অল্প হোক আর বেশি হোক, চাহিদা মোতাবেক হোক আর না হোক, যাবতীয় রিজিক এগুলো দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে। আল্লাহ ছাড়া কেউ আমার রিজিকের ফয়সালা করতে পারে না। ইজ্জত সম্মান এগুলো দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ ইজ্জত দিতেও পারে না, আল্লাহ ছাড়া কোনো ইজ্জতওয়ালাকে বেইজ্জতি কেউ করতে পারে না। এই সবগুলো দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। এইভাবে করে কালিমা পড়া, অন্তরের মধ্যে বিশ্বাসটা বসিয়ে দেওয়া। আর যখন পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়ার অর্থই হলো আমার জীবনের মধ্যে অন্য কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়িত হবে না, আমার গোটা জীবনে আদর্শ বাস্তবায়িত হবে দো জাহানের সরদার, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির আদর্শই আমাদের জীবনে বাস্তবায়িত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি কালিমাওয়ালা মুসলমান, আমি নবীজির উম্মত, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি যেখানেই যাব, আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমি যেখানেই যাব না কেন, সব ক্ষেত্রে একমাত্র আদর্শ মানব কার? আল্লাহ, নবীজির। কার আদর্শ মানব? জোরে বলেন। নবীজির আদর্শ মানব, এ কথা দিল দিয়ে বিশ্বাস করা, এর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম ঈমানওয়ালার সংখ্যা সমাজের মধ্যে কম। কথা বলেন কম না? এইরকম খাঁটি ঈমানদারের সংখ্যা কম। নামাজ পড়নেওয়ালা বহুত আছে, রোজা রাখনেওয়ালা বহুত আছে, দান সদকা প্রদানকারীর অভাব নাই, কিন্তু দোস্ত ঈমান খাঁটি এমন মুসলমানের বড্ড অভাব আছে। কথা বল। নামাজও পড়ে, মাজারেও যায়, আছে না? নামাজও পড়ে, বাবার পায়ের পরে সাজদা করে, আছে না নাই? কথা বলেন। নামাজও পড়ে, নবীজিকে তার নেতা সে মানতে রাজি না,
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে সে তার আদর্শ মনে করে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের জন্য আদর্শ কাকে মনে করো, কেউ কাজীর নাম বলে, কেউ ঠাকুরের নাম বলে, আছে না বলে, কেউ শেখের নাম বলে, কেউ জিয়ার নাম বলে, কথা বলেন। মুসলমান যে সে তো কথাই বলবে আমার গোটা জিন্দেগির মধ্যে নবী মুহাম্মদ আরবি ছাড়া আর কেউ আমার আদর্শ হতে পারে না। কারণ নবীজির মধ্যে কোনো কমতি ছিল না, অভাব ছিল না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্টিফাই করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমার দোস্ত মুহাম্মদ তোমাদের রাসূলের মধ্যে তোমার জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ এবং নমুনা রেখে দিয়েছি। আল্লাহ যার আদর্শকে আদর্শ বলেছেন, যার আদর্শকে উসওয়া হাসানা বলেছেন, এই ব্যক্তিকে ছেড়ে আর কাউকে আদর্শ মানা মুসলমানের জীবনে কখনোই উচিত হবে না। যদি কেউ নবী বাদ দিয়ে আর একজনকে আদর্শ মানে বুঝতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। আর এইরকম দুর্বল ইমান যাদের হবে এদেরকে আল্লাহ আসমান থেকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করবে না। কথা বলেন। বর্তমান পৃথিবীতে মোট মুসলমানের সংখ্যা কত বলতে পারি আমরা? একটু বলেন তো কত? 150 কোটি। আরো আছে নাকি? 175 থেকে 180 কোটি মুসলমান সারা পৃথিবীতে বসবাস করে। আলহামদুলিল্লাহ। 180 কোটি মুসলমান যদি খাঁটি মুসলমান হয়, আসল ইমানদার হয়, এই মুসলমানদেরকে পরাজিত করতে পারে এমন কোন ক্ষমতা কি আছে কোন মুসলমানের? এই মুসলমানের ইমানি গর্জন যদি আসল ইমানদারের মতো হয়, এদের নারায়ে তাকবীরের স্লোগান যদি সেই রকম ইমানি স্পিরিটের সাথে হয়, এখনো কাফির নাস্তিক মুরতাদেরা মুসলমানদেরকে ভয় করতে বাধ্য। কথা বলেন ঠিক? কিন্তু সংখ্যায় আমরা অনেক, কিন্তু ভেজালে ভরা, আসল ইমানদারের খুবই অভাব। কথা বলেন ঠিক? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রোজ একদিন জমিনের মধ্যে একটি কাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকিবুকি করছেন, দাগাদাগি করছেন, মুখটা মলিন, মুখটা বেজার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, নবীজি আপনার মুখটা মলিন কেন, চিন্তিত কেন, পারিশান কেন? মানুষের যখন চিন্তা চিন্তা ভাব থাকে মাথাটা নিচু করে দিয়ে জমিনের মধ্যে কি জন্য আঁকাআঁকি করে? করে না? করে না? মুন্সিগঞ্জের মানুষ করে তো, আমরা উপর ফরিদপুরওয়ালারা কিন্তু এই কাজটা করি। আপনারা করেন না? আরে কথা বলেন। নবীজি আলাইহিস সালাম মাথা নিচু করে দিয়ে জমিনের মধ্যে আঁকিবুকি করছেন, দাগাদাগি করছেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেছেন, রাসূল তখন মনের দুঃখে বলতেছে, সাহাবা শোনো শোনো, অদূর ভবিষ্যতে আমার মুসলিমদের উপরে, উম্মতের উপরে এমন একটি দুর্দিন অপেক্ষা করছে যেই সময়ের মধ্যে বিশ্বের সমস্ত কাফের শক্তিরা, কুফরি শক্তি এক পতাকা তলে একতাবদ্ধ হয়ে যাবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক শক্তি। ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যদিও ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু মুসলমান নিধনের ব্যাপারে কারোর কোনো মত পার্থক্য নেই। কথা কন। ইহুদিও চাই মুসলমান মরুক, খ্রিস্টানরাও চাই মুসলমান মারা যাক, হিন্দুরাও চাই মুসলমান মারা যাক, বৌদ্ধরাও চাই মুসলমান মারা যাক। তাহলে সমস্ত কাফের এক হইল কিনা? জোরে কম। হ্যাঁ, সমস্ত কুফরি শক্তি এক পতাকা তলে আবদ্ধ হয়ে যাবে। একজন আর একজনকে ডাকবে, চলো মুসলমান নিধনের জন্য, চলো মুসলমানদেরকে হত্যা করতে চলো। এভাবে করে পরস্পর পরস্পরকে ডাকাডাকি করতে থাকবে, আহ্বান করতে থাকবে। যেমন তোমরা মুসলমান দস্তরখান বিছিয়ে খানার প্লেটের মধ্যে একজন আর একজনকে আহ্বান করতে থাকো। যাদের মেহমানদারি করার যোগ্যতা বেশি, যারা মেহমান নওয়াজ, তারা কিন্তু অন্য মানুষকে না পাইলে একা খাইতে চায় না, তার ভালো লাগে না। যত মেহমান বেশি হয় তার হৃদয়টা আর খুশিতে ভরে যায়। কথা বলেন। কারণ মেহমান আল্লাহ পাকের রহমত বাড়িতে নিয়ে আসে। মেহমান বাড়িতে আসলে রহমত নাজিল হয়। মেহমানকে খানা খাওয়ালে আল্লাহ খুশি হয়ে যায়। মেহমানকে খুশি করলে, মেহমানকে খানা খাওয়ালে
নবীদের সুন্নত আমল হয়ে যায়। মেহমানকে খানা খাওয়ানো এটা নবীদের নিত্য নৈমিত্তিক একটা অভ্যাস ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? মেহমান খাওয়ানো, মেহমানের খেদমত করার অনেক ফজিলাত। বলে মেহমানদেরকে যেমন তোমরা দস্তারখানের উপরে ডেকে ডেকে খানা খাওয়াও, কাফের শক্তিরা পরস্পর ডেকে ডেকে তোমাদেরকে হত্যা করার জন্য প্রোগ্রাম করতে থাকবে। শুরু হয়েছে কিনা কথা বলেন? সারা পৃথিবীর যেখানে যেই শক্তি বড় হয়ে গেছে সেখানেই তারা মুসলমানদেরকে নির্যাতন করছে। কোথাও ইসরায়েল, কোথাও আমেরিকা, কোথাও রাশিয়া, কোথাও বার্মা, কোথাও ইন্ডিয়া। কথা বলেন? যে যেখানে পারছে মুসলমানকে দুর্বল পাচ্ছে সেখানেই মুসলমানকে আহত নিহত করছে, ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মা বোনদের ইজ্জতকে লুট করতেছে। সারা পৃথিবীর চিত্র এক ও অভিন্ন। কথা বলেন? সাহাবায়ে কেরামদের থেকে কেউ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আবি কিল্লাতিনা, এই যে মুসলমানের যেই দুর্দিন এর কারণ কি এটা নাকি যে মুসলমানের সংখ্যা কম হয়ে যাবে? কারণ মুসলমানের সংখ্যা যদি কম হয়, কাফেরের সংখ্যা যদি বেশি হয়ে যায়, সংখ্যা বেশি হলে বিজয়ের পাল্লা তাদের দিকে ঢলে পড়ে। এটা বাহ্যিক একটা দিক। কথা বলেন? গ্যাঞ্জাম গোলযোগ লাগলে যেই পক্ষে সৈনিক বেশি সকলে ধরে নেয় ওরাই জয়ী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল ওই জামানায় মুসলমানের সংখ্যা আমাদের তুলনায় কম হয়ে যাবে নাকি, যার কারণে কাফেরের মোকাবেলায় মুসলমান টিকতে পারবে না? রাসূল বলেন, না, আমার সাহাবায়ে কেরাম সংখ্যা তখন কমবে না, বরং তোমাদের তুলনায় অনেক গুণ তাদের সংখ্যা বেশি হবে। হয়েছে কিনা? তখন তো ১.৫ লক্ষ সাহাবী মাত্র, আর এখন তো ১.৫ লক্ষ আপনাদের এক শ্রীনগর থানাতেই আছে। আরো বেশি, ৩-৩.৫ লাখ হবে। কি বলেন? হ্যাঁ, ১.৫ লক্ষর থেকেও অনেক বেশি হবে। নবীজি বলেছেন এখন দুনিয়াতে ২৫০ কোটি মুসলমান। নবীজির হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে আমাদের ফিল্ড মিলে গেছে। কথা বলেন? সাহাবায়ে কেরাম বললেন, তাহলে কেন মুসলমান কাফেরের মোকাবেলায় দাঁড়াতে পারবে না? বলে, দুইটা কারণে মুসলমানদের মধ্যে এই দুর্দিন এসে যাবে। একটা কারণ হলো হুব্বুদ দুনিয়া, মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ লালসা আর ভালোবাসা ঢুকে যাবে। ঢোকে নাই? আমাদের ফরিদপুরে ঢুকছে, মুন্সিগঞ্জে, সব এলাকার মধ্যে মুসলমান। আগে দুনিয়া, এরপরে আখেরাত। আগে জমি জমা, এরপরে নামাজ। আগে তিজারাত, এরপরে নামাজ। আগে দোকানপাটের পরে নামাজ। দোকানদারি কইরা যদি পারি পড়বো, না হইলে না পড়বো। ব্যবসা বাণিজ্য কাছাইয়া যদি পারি পড়বো, না হলে না পড়বো। নামাজকে পিছনে, দুনিয়াদারিকে আগিয়ে রেখেছি। বোঝা গেল আমাদের সকলের অন্তরে ও দোস্ত দুনিয়ার মহব্বত বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? এর যতজন সুদ খায় দেশের মধ্যে, এর ম্যাক্সিমাম মানুষ সুদ খায় দুনিয়ার মহব্বতে। যারা ঘুষ দেয়, ঘুষ নেয়, এটাও দুনিয়ার মহব্বতে। বেপর্দা যারা চলে, এটাও দুনিয়ার মহব্বতে। বেশরা পীর ফকিরের কাছে যারা যায়, সেটাও দোস্ত দুনিয়ার মহব্বতে। মারামারি, কায়দা ডাঙ্গা, হামলা মামলা যা হয়, এগুলো দুনিয়ার মহব্বতে। চুরি ডাকাতি যা কিছু হয়, সবই তো দুনিয়ার মহব্বতে। একটাও আখিরাতের মহব্বতে হয় না। তত অপকর্ম আর গুনাহের কাজ সব দুনিয়ার মহব্বতের জন্যই হয়। কথা বলেন? নাকি ভিন্ন কোনো কারণ আছে? নামাজ পড়ি না, যে পড়ে না তাকে জিজ্ঞাসা করেন কেন নামাজ পড়নি, একজন উত্তর দিবে আমার কাপড় চোপড় নাপাক। এমনও কিছু লোক আমাদের সমাজে আছে। আচ্ছা, কাপড় চোপড় কেন নাপাক? বলে ধোয়ার সময় পাই না। ব্যস্ততা আর ব্যস্ততা। কিসের ব্যস্ততা? দুনিয়ারই ব্যস্ততা। কথা বলে? দুনিয়ার ব্যস্ততায় কাপড় ধুতে পারে না, দুনিয়ার ব্যস্ততায় পবিত্রতা অর্জন করতে পারে না, তো নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে দুনিয়া। তাহলে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। রোজা রাখোস না কেন? হ্যাঁ, রোজা রাখলে শরীর ভেঙে যাবে তো। কথা বলে? তো শরীর দিয়ে কি করবি? স্মার্টনেস ধরে রাখতে হবে, শারীরিক যে একটা ফেয়ারনেস আছে এটা ধরে রাখতে হবে, যাতে দেখলে মানুষ বলে না মাশাআল্লাহ খুবসুরত লড়কা ইয়া লড়কি। কি বলেন? এটার জন্য অনেকে রোজা রাখে না। আরে বলেন, তাহলে দুনিয়াতে স্বাস্থ্য ভেঙে না যাক, কারণ এটা দিয়ে দুনিয়ার কিছু ফায়দা আছে, এর জন্য অনেকে রোজা রাখে না। যাকাত যারা দেয় না, কেন দেয় না? বলে যাকাত দিলে মাল কমে যাবে। কারো কারো ধারণা, আসলে কি যাকাত দিলে মাল কমে না বাড়ে?
জাকাত দিলে মালের মধ্যে বরকত হয়, ময়লা দূর হয়, বিপদ আপদ দূর হয়ে যায়। সর্বোপরি কথা, আল্লাহ জাকাত প্রদানকারীর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরও যারা জাকাত দেয় না, তাদের অধিকাংশের কারণ হলো জাকাত দিলে টাকা কমে যাবে, 1025 টাকা কমে যাবে, এভাবে করে তো অনেক টাকা গচ্ছা যাবে, দরকার নাই। ওই 25 টাকা থাকলে অন্তত 5টা চায়ের দাম হয়ে যাবে। কথা বলেন না? যারা জাকাত দেয় না, কৃপণতা করে, তারাও কিন্তু জাকাত না দেওয়ার মূল কারণ হলো দুনিয়ার মহব্বত। হজ সুন্নাত না ফরজ? এই ফরজ হজ আমাদের দেশে অধিকাংশ মানুষেরা ঠিক সময়ে আদায় করে না। এদেশের কথা কতটুকু আমি জানি না, বাকি আমি অনেক অঞ্চলে যতটুকু খোঁজ নিয়েছি, বেশিরভাগ মানুষেরা বুড়া বয়সে হজে যায়, যৌবন বয়সে হজে যাইতে চায় না, বরং সে বুড়া বয়সে যায়। কারণ যৌবন বয়সে হজে গেলে মন মতো তো চলা যাবে না, ফুর্তি ফার্তা করা যাবে না। এই জন্য বুড়া বয়সে একবারে হজ করে তওবা পড়ে আইব, পবিত্র মাটির ধুলি গায়ে লাগাবো, ওই যে তাসবিহ ধরবো, আর মসজিদে কোণে বসবো, আর অন্যায় করব না। এই জন্য বুড়া বয়সে হজ কর, আছে কিনা বলে? এই যে যৌবন বয়সে হজটি করলো না, যখন হজ ফরজ হয়েছিল বিলম্ব করলো, এই বিলম্বের কারণও কিন্তু দুনিয়ার মহব্বত। যারা সুদ খায়, কেন সুদ খায় বলেন? সুদ তো হারাম, সবাই তো জানে, তারপরে কেন খায়? এই কেনর একটা উত্তর আছে না? উত্তর কি? বলে হুজুর, সুদ যদি না খায়, আপনাদের ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না। আমার বিবির মাসে বায়না আছে 20,000 টাকা, ছেলের খরচ আছে 20,000 টাকা, মেয়েরও ওই রকম 20,000 খরচ আছে, বাড়িতে অনেক সময় দায় দাসী কাদের ছেলে মেয়ে আছে, এদেরও বেতন 10-15,000 টাকা। আমাদের 4 জন ছেলে মেয়ের সকলে মিলে 4টা গাড়ি, তাদের তেল খরচ, পেট্রোল খরচ, মোবিল খরচ দিয়ে আরো 40,000 টাকা। ড্রাইভার 4 জন কমাস কম 60,000 টাকা। এইভাবে করে তার খরচের ভাউচার যা প্রায় 2-3 লাখ টাকা মাসিক তার কি আছে? খরচ আছে। অথচ তার ইনকাম সোর্স কি? সরকারি আমলা, অফিসার, তার বেতন সর্বোচ্চ 30 থেকে 40,000 টাকা। এরপরে আরো যে 2 লক্ষ টাকা তাকে যে প্রতি মাসে খরচ করতে হয়, এটা তো কামাই করতে হবে। এই কামাইয়ের জন্য সে অবৈধ পথ অবলম্বন করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ দুর্নীতি করে। কথা বলেন? এগুলো করার পিছনে যেটা কাজ করে সেটাই হলো দুনিয়ার মহব্বত। কথা বলো। এভাবে যত কারণ আপনি দেখাবেন, সবগুলোর মূলেই হলো দুনিয়ার মহব্বত। মুসলমানদের এই বিপর্যয়ের 2টো কারণ। 1 নম্বর কারণ হলো মুসলমান দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, দুনিয়ার মহব্বত তাদের অন্তরে গাঢ় হয়ে যাবে। দুনিয়ার মহব্বত বেশি হওয়ার কারণে আখিরাত তারা ভুলে যাবে। রবচাহী জীবন যাপন তারা করবে না, মন চাহি জীবন যাপন তারা করবে। মন যা চাই তাই বলবে, মন যা চাই তারা করবে, মন যা চাই তারা ভাববে, কল্পনা করবে। এর মূল কারণ হলো দুনিয়ার মহব্বত। এই জামানার মধ্যে মুসলমানদের এই রোগটা সবচেয়ে বেশি হয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর একটি কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে। মৃত্যুর ভয় 2 প্রকার, মানুষ 2 ভাবে মরার ভয় করে। একটা মামদুহ আর একটা মাযমুম, একটি প্রশংসিত আর একটা হলো নিন্দনীয়। প্রশংসিত মৃত্যুর ভয় হলো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার ঈমান পরিপূর্ণ হয় নাই, আমার নামাজ অনেক কাজা আছে, এখনো হজ করতে পারি নাই, অনেক মানুষের হক নষ্ট করেছি, এগুলো আদায় করতে পারি নাই, আব্বা আম্মা আমার পরে অসন্তুষ্ট, তাদের কাছে ক্ষমা চাইতে পারি নাই। এই অবস্থায় যদি মারা যাই, জাহান্নাম আমার ঠিকানা হয়ে যাবে, কবর আমাকে চাপ দিবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু নিযুক্ত হয়ে যাবে, আগুন দাও দাও করে জ্বলবে। এই কারণে সে আল্লাহকে ভয় করে, মরাকে ভয় করে। কারণ মরলাম মানে জাহান্নাম ঠিকানা হয়ে গেল, এমন ভয়ও কেউ কেউ করে। এই ভয়টা আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। কথা বলেন? এরকম ভয় আসে না ভাই? আসে না অনেক মানুষের? নিজেরা বলে আল্লাহ জানে মরলে কি অবস্থা হয়। এরকম বলা বলি করার অর্থই হলো তার মনের মধ্যে এই ভয়টা আছে যে মরলে খবর আছে। এই ভয়টা ভালো, কিন্তু রসুল এখানে এই ভয়ের কথা বলেননি। রসুল এই মৃত্যুর কথার অর্থাৎ ব্যাখ্যা এটা করেছেন, আমার উম্মত চিন্তা করবে, হক কথা বলা যাবে না। কি কথা বলা যাবে না? কি কথা? হক কথা বলা যাবে না। যারা হক কথা বলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা হক কথা বলে তাদের মজলিসে বৈঠকে হাজির হওয়া যাবে না।
হক পথে জীবন চালানো যাবে না। কারণ হক কথা বললে, হক্কানি মানুষের সোহবতে গেলে, হক রাস্তায় চলতে গেলে জীবন নাশ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। যে কেউ আমাকে মেরে দিতে পারে, যে কেউ আমাকে জেলে ঝুলাতে পারে, এই ভয়ে অনেকেই হকের কথা শুনবে না, বলবে না। এই কারণে সে মরার ভয় করবে। আছে কিনা জোরে বলে? সবাই এই ভয়টা করে। আমাদের আব্বা আম্মারা দিনরাত তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, নফল ইবাদতে বসে খালি দোয়া করে, আল্লাহ ছেলেটা যেন কোনো জায়গায় ধরা না খায়। কথা মাঝে মাঝে গরম বলে ফেলে কিনা, তার মানে আমার মা বাবারও ভয় যে হক কথা কইলে না জেলে যায়। কথা বলেন না? আপনাদের এলাকায় হয়তো এটা নাই, কিন্তু অনেক এলাকায় আছে। এই ভয়টা এখন মুসলমানের আছে কিনা? খালি বাংলাদেশে না, সারা পৃথিবীর মুসলমান এটা ভয় করে। এই কারণেই মায়ানমারের মতো একটা মুসলিম কান্ট্রি, যাদের বর্ণাঢ্য অতীত আছে, যেখানে শত শত সাহাবায়ে কেরামের কদম মুবারক পড়েছে, সাহাবায়ে কেরাম যে অঞ্চলের মধ্যে দিনকে আবাদ করেছেন, দিনকে প্রতিষ্ঠা করেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত হয়েছে, যেই আরাকানের মধ্য দিয়ে এই উপমহাদেশের মধ্যে ইসলাম পদার্পণ করেছে, সেই রাষ্ট্রের মুসলমানগুলা আজকে নির্যাতিত সকলেই জানে, কিন্তু সকলের মুখের মধ্যে টেপ লাগায় রাখছে। কথা বলেন? সৌদি আরবও টেপ লাগায় রাখছে, পাকিস্তানও টেপ লাগায় রাখছে, সমস্ত নামি দামি মুসলিম রাষ্ট্রগুলো টেপ লাগাইছে, মুখে কুলুপ এটেছে। কারণ যদি হক কথা বলি, পরে না আমার ঘরে বোম পড়ে, ও মারে মরুক, আমি তো বেঁচে থাকি। কি বলেন? এটাই তো কারণ। আরে কথা বলেন। আমাদের সরকারও বোঝে যে মুসলমান, তাদের পাশে দাঁড়ানো দরকার। আরে বোঝে না তা না, মন্ত্রীরাও বোঝে মুসলমানের পাশে দাঁড়ানো দরকার। দাঁড়ায় না কেন? দাঁড়ালেই সমস্যা আছে। বৌদ্ধরা রাগ হয়ে গেলে চীন রাগ হয়ে যাবে, ইন্ডিয়াও রাগ হতে পারে, আমেরিকা রাগ হতে পারে। অত রাগারাগির দরকার নাই, ক্ষমতা ঠিকঠাক, মরে মরে ওই মায়ানমার মরুক, আমরা তো ঠিক আছে। কথা বলেন? এই তো বুঝ, এই তো আমাদের বুঝ। এই বুঝ এই কারণে আসছে, মরা যাবে না, বেঁচে থাকতে হবে, মরবো না, বেঁচে থাকতে হবে। এটা হলো আমাদের বুঝ। এই বুঝটা ঠিক না বেঠিক বলেন? এই যে বুঝটা আমরা নিয়ে রেখেছি যে আমি হক কথা বললেই, হক মজলিসে গেলেই, হক পরিবেশে গেলেই, হক ভাবে জীবন চালাতে গেলে মরে যাব, এই বুঝটা ঠিক না, বরং এই বুঝটা ভুল। এই বুঝটা কি? ভুল। কথা বোঝা যায়? কণ্ঠ ভাঙা, বুঝে নিতে হবে। এই বুঝ যদি কোনো মুসলমানের হয়, আমি যদি হক কথা বলি, হক পরিবেশের মধ্যে যদি যায়, হক ভাবে যদি জীবন চালায়, আমার মৃত্যু এসে যাবে, বুঝতে হবে সে তাকদীরের অবিশ্বাসী, সে তাকদীর মানে না। কথা বলে ঠিক কিনা? কারণ তাকদীরের বিশ্বাসের অর্থই হলো হায়াতের মালিক যেমন আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। আমার যখন মৃত্যুর সময় আসবে, পৃথিবীর কোন রাজা বাদশাহ, কোন ক্ষমতাধর আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আর যদি আমার মৌত না আসে, সারা পৃথিবীর সব অস্ত্র শস্ত্র নিয়ে সব সৈনিকেরা এক প্রান্তে দাঁড়িয়ে যাবে, আমি এক প্রান্তে দাঁড়িয়ে যাব। আল্লাহ চাহে তো আমি মরবো না, ওরা মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস মুসলমানের যদি সঠিক থাকতো, তাহলে এই ভয় তারা করতো না। আর মুসলমান সবাই যদি একসঙ্গে গর্জে ওঠে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সকলেই মুসলমানকে এখনো ভয় করবে। কথা বলেন? কারণ হলো মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র আছে যা কোনো কাফেরের কাছে নাই। সে অস্ত্রটা হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক, ইমানের সম্পর্ক। কথা বলেন? ইমানের দৌলত যাদের আছে, এই রকম মহাবড় দৌলত কারণ নাই। কিসের পারমাণবিক বোমা, কিসের কিলাসিন কফমফ, এর কোনো খাবার আছে ইমানের কাছে? কথা বলেন? যত অত্যাধুনিক অস্ত্রের মালিক তারা হোক না কেন, আল্লাহ যদি বলে এ বোম তুই ফুটবি না, এই খবরদার তুই কিলাসিন কফ একটা গুলিও ছাড়বি না, কোনো ক্ষমতা নাই গুলি ছুটার। কথা বলেন? এইরকম বিশ্বাস যদি মুসলমানের হয়ে যাইতো, আমরা মুসলমান হক কথা বলবো, আমরা মুসলমান হকপন্থীর সঙ্গে থাকবো, বিপদে আপদে যারা পড়বে তাদের পাশে দাঁড়াবো, মাজলুমের পক্ষে স্লোগান দিব, আর্তনাদ যারা করে তাদেরকে সহযোগিতা করব। জগতের বুকে জালেম হব না, অত্যাচারী হব না, অত্যাচারী যারা তাদের সহযোগী হব না। এমন পণ আর প্রতিজ্ঞা যদি এই 250 কোটি মুসলমান যদি পৃথিবীর জমিন থেকে নিতে পারে, আবারও পৃথিবীর মধ্যে মুসলমানের রাজত্ব চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ মুসলমানের বিশ্বাস, মুসলমান কখনো ধনবলে লড়াই করে না। করে নাকি? মুসলমান কখনো জনবল দিয়ে লড়াই করে না, মুসলমান কখনো অস্ত্রের বলে বলিয়ান হয়ে লড়াই করে না। বরং মুসলমানের বিশ্বাস, মুসলমানের শক্তি আর পাওয়ার একটা জায়গায়, সেটা হলো আল্লাহ।
আল্লাহ, আল্লাহ পাকের বলে বলিয়ান হয়ে মুসলমান লড়াই করে। কথা বলুন ঠিক কি ঠিক না? বদরের প্রান্তরের রকে আমাদের জানা, একদিকে মুসলমান আর একদিকে বেঈমান কাফির, একদিকে হিজবুল্লাহ আর একদিকে হিজবুল শয়তান, একদিকে আল্লাহ পাকের দলের লোক আর একদিকে শয়তানের দলের লোক। কথা বলেন, একদিকে আলোর পথের যাত্রী আর একদিকে অন্ধকার পথের যাত্রী। হক বাতিলের লড়াই, চিরন্তন লড়াই। বদরের দুই প্রান্তে কাফের এবং মুসলমান দাঁড়িয়ে গিয়েছে। কাফেররা বদরের ময়দানে আগে আগে এসেছে, কুয়ার পাশে তারা অবস্থান করেছে, ছানি তারা ফেলেছে, ডেরা তারা গেড়েছে। যেখানে কাদা হবে না এমন সুন্দর মাটি, এঁটে মাটি, এই অঞ্চলে তারা ঘাঁটি গেড়েছে। পানির স্থান তারা দখল করেছে। আসবাবে দুনিয়া, দুনিয়ার যত আসবাব সব তারা দিয়ে এসেছে। হাজার হাজার ঘোড়া উঠ, অস্ত্রে সজ্জে তারা সুসজ্জিত। জেরপোষ আছে, শিরস্তান আছে, লৌহ বর্ম আছে, হাতে হাতে তলোয়ার আছে, টেঢা আছে, বল্লভ আছে, ছুরা আছে, সব তাদের কাছে আছে। পেট ভরা খাবার, পানি ভর্তি মস্ক, সব ঠিক আছে। নায়িকা গায়িকা নর্তকী সব এনেছে, পালাবা আবার। কারণ কাফেররা ভালো জানে যুবকদের সেন্টিমেন্ট হলো এইটা, ওদেরকে ধরে রাখতে হলে যৌনতা লাগবে। যৌনতা দিয়ে তারা ধরে রাখছে। এই যে আগের মুফতি সাহেব বলে গেল, কথা বাস্তব। সারা পৃথিবীর মুসলমানদেরকে কাফেররা এক যৌনতা দিয়ে মাথায় রাখছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ তারা জানে মুসলমানের মধ্যে যদি এই ঘুমটা ধরায় দেওয়া যায়, তাদের নজর হেফাজত যদি উঠায় দেওয়া যায়, কানের হেফাজত যদি উঠায় দেওয়া যায়, কলবের হেফাজত দেওয়া যায়, মুখের হেফাজত যদি উঠায় দেওয়া যায়, আল্লাহ পাকের সঙ্গে তাল্লুক খতম হয়ে যাবে, নিসবত মা আল্লাহ বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ রহিত হয়ে যাবে। এরপরে মুসলমান আল্লাহর পক্ষ থেকে মদত নুসরত পাবে না, ওদেরকে মারা লাগবে না, মারার আগেই মরে যাবে। কথা বলে। এই জন্য কাফেররা বাড়ির থেকে সুন্দর রূপসীদেরকে বাড়ির থেকে নিয়ে এসেছে। যদি কোনো যুবক কাফের বাড়িতে ফেরত যেতে চায়, নর্তকীর নাচ দেখবে, গায়িকার গান শুনবে, চিত্ত মনোরঞ্জন করবে, বাড়ি যাওয়ার নাম নিবে না। কথা বলে। আরে কাফের তো কাফের, মুসলমানের অবস্থা তো এই হয়ে গেছে বর্তমান জামানায়। মাহফিলগুলোতে কত আয়োজন, কত খানা, কত সুন্দর পোস্টারিং, মাইকিং, কত দাওয়াত, এরপরে লোক ভিড়তে চায় না। আর ওই জঙ্গলের মধ্যে 10 মাইল নিচেও যদি পায়ে হেঁটে কাদা ভরে যেতে হবে, যদি শুনতো যে ওই জায়গা মমতাজ আসবে, কথা বল, হ্যাঁ, তখন ওইখানে গায়িকা আসার 10 ঘন্টা আগে গিয়া উপস্থিত হইতো, সিট ছাড়া যাবে না, আগে গেলে আগে হওয়া যাবে। কথা বলেন তো। গানের এক মহব্বত কাফেরদের মধ্যে ছিল, সেই মহব্বত এখন কাদের মধ্যে ঢুকছে? মুসলমানের মধ্যে ঢুকছে। নায়িকা গায়িকা হাজির, নর্তকী হাজির, এক প্রান্তে তারা অবস্থান করতেছে, মনের মধ্যে খুব ফুর্তি, মুসলমান খতম করে ফেলবো। কারণ ওই প্রান্তে মুসলমান যেখানে অবস্থান করেছে সেখানে বালু আর বালু। মরুভূমি যারা দেখেছেন অথবা একটু ফিকির করে দেখেন, আমরা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি, গাড়ি দ্রুত গতিতে গেলে তার যে বালু হয়, তাতেই আমাদের চোখগুলো বুঝে যায়, ঠিক মতো দেখতে পারি না, কষ্ট হয়, হয় কিনা? আর মরুকাময় প্রান্তরের মধ্যে, মরুভূমির মধ্যে যখন সাইমুম শুরু হয়ে যায়, মরুঝড় যখন শুরু হয়ে যায়, চোখের মধ্যে তখন কিছু দেখা যায় না, মৃত্যু প্রায় অবস্থা হয়ে যায়। মুসলমানেরা সেই জায়গায় স্থান করেছে। হাতের মধ্যে হাতে হাতে তলোয়ার নাই, সংখ্যা মাত্র 313 জন, 1 থেকে 3টা তলোয়ার। কারো কারো হাতের মধ্যে খেজুরের ডাল, পেটের মধ্যে খাবার নাই, পানিও নাই, চেহারার মধ্যে মলিনতা, শারীরিক দুর্বলতা। আসবাবে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তাদের কাছে তেমন কিছু ছিল না, কিন্তু এমন একটা শক্তি ছিল যারা কাফেরের মধ্যে এই শক্তিটা ছিল না। সেই শক্তির নাম হলো ঈমান, সেই শক্তির নাম তাআল্লুক মা আল্লাহ, যার উপরে নুসরাতের ওয়াদা আল্লাহ করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলার পেয়ারা বান্দারা বদরের প্রান্তরে কাফেরের মোকাবেলা যখন দাঁড়িয়ে গিয়েছে, কাফেরা মনে করেছে এইবার মুসলমান সব খতম করে ফেলবো। দোস্ত, সংখ্যা যদিও কম ছিল, ইমানে তারা পরিপূর্ণ ছিল। কি বলেন ঠিক কি ঠিক না? ছিল কি ছিল না? ইমান পরিপূর্ণ ছিল কেন জোরে বলেন? 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবী,
মলিন মুখের সাহাবী কাফেরের মোকাবেলায় যখন দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ পাকের হাবিব যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সাজদায় পড়ে পড়ে কেঁদেছে, আল্লাহ কত কষ্ট মুজাহাদা করে কিন্তু সাহাবী তৈয়ার করেছি, সেই সাহাবীদেরকে জীবনের তরে খতম করে দেওয়ার জন্য, সমূলে তাদেরকে ধ্বংস করার জন্য কাফেররা বদ্ধপরিকর, একতা বদ্ধ হয়েছে। আল্লাহ তুমি তো মদদের ওয়াদা করেছো, নুসরাতের ওয়াদা করেছো, তোমার হুকুমেই আমরা কাফেরের মোকাবেলায় অবতীর্ণ হয়েছি। এই ময়দানে তোমার নুসরাত আমরা চাই, তোমার উসরাত আমরা ভিক্ষা চাই, তোমার সাহায্য ছাড়া জয়ী হওয়ার কোনো রাস্তা খোলা নাই। নবীজি দোয়া করেছেন, চোখের পানি ফেলে ফেলে করে কাঁদেছেন, কাঁদতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কাঁদা কেঁদেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁদা আল্লাহ পাকের কাছে এত কবুল হয়ে গিয়েছে, একবার নয় দুইবার নয়, তিনবার করে আল্লাহ পাক ওয়াদা করেছেন। তৃতীয়বার আল্লাহ পাক বলেছেন, নবী আমি তোমাকে 5000 ফেরেশতা দিয়ে আসমান থেকে সাহায্য করব। নবীজি দোয়া করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে কে বলে, নবী অনেক সুন্দর দোয়া হয়েছে, অনেক হয়েছে নবী, এবার মাথা তুলুন, আপনার এমন সুন্দর দোয়া আল্লাহ পাক বিফলে দিতে পারে না। নবীজি আলাইহিস সালামের সাহাবায়ে কেরামদের একিন হয়ে গেছে, এ চোখের পানি আল্লাহ পাক বৃথা দিবে না। চোখের পানির বদৌলতে ইমানদারের ইমানি শক্তির কারণে আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়া এমন সাহায্য করেছেন, কাফেরেরা শুধু পরাজিত হয়েছে তাই না, তাদের বড় বড় লিডার একটাও ঘরে ফিরে যেতে পারে নাই, এমন ভাঙ্গা ভেঙেছে তাদের কোমরগুলা, আর কশিনকালে মুসলমানের মোকাবেলায় দাঁড়াতে পারে নাই। ঠিক কেন? এ বদরের হালকায় এক ঝলক বয়ান করা হলো, মাকসাদ একটাই, মুসলমান সংখ্যা যদিও কম হোক না কেন, ইমান যদি মজবুত থাকে, মুসলমান যদি নির্ভীক হয়, অকুত ভয় যদি হয়, আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহ পাকের কালিমা তা উচ্চ করার জন্য, এলায়ে কালিমাতিল্লাহর জন্য একতাবদ্ধ যদি হয়ে যায়, আল্লাহ সব জামানায় মুসলমানদের সাহায্য করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি যে আল্লাহ বদরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন ওই আল্লাহ মারা গেছে? আল্লাহ মারা গেছে? ওই আল্লাহ আছে? আল হাই আল কাইয়ুম, যে আল্লাহ চিরঞ্জীব চিরসত্তা, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, অনাদি অনন্ত আল্লাহ, উনি এখনো আছেন, থাকবেন, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আল্লাহ থাকবে। কথা বলেন ঠিক কি? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, এক আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশিষ্ট থাকবে। সে আল্লাহ আছে, তার ওয়াদা আছে। মাঝখান দিয়ে আমরা মুসলমান যেই সিফাত আর গুণের সাথে থাকা দরকার, সেই সিফাত আর গুণের সাথে নাই। কথা বলো ঠিক কি ঠিক না? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আগায় বসে, আগায় বসে, পিছনে অনেক ভাইরা আসছে, কষ্ট হয়ে যাচ্ছে, মাঝে ফাঁকা আছে তো অনেক জায়গা, আগায় আগায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চা আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্র ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বলতেছিলাম দোস্ত আহবাব, মুসলমানদের মধ্যে দুটো সমস্যা হওয়ার কারণে মুসলমান নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমানের নির্যাতিত হওয়ার এই দুইটা কারণ, এই দুইটা কারণ থেকে আমাদের উত্তরিত হতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এক নম্বর দুনিয়ার মহাব্বত, এটা আমাদের পরিত্যাগ করতে হবে, বরং এই অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ পাকের মহাব্বত ঢুকাতে হবে। ইমানদার যদি হতে হয়, হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত কার হতে হবে? জোরে বলেন না। হ্যাঁ, মাকে মহাব্বত করব, বাবাকে মহাব্বত করব, বিবিকে মহাব্বত করব, ছেলে মেয়েকে মহাব্বত করব, মুরব্বীজন গুরুজনকে মহাব্বত করব, সকলকেই মহাব্বত করব। যতটুকু আল্লাহ যার অধিকার হক দিয়েছেন ততটুকুই করব। কিন্তু এমন হতে পারবে না আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে বেশি মহাব্বত করব, এমন তো হতে পারে না। এমন যদি হয় তাহলে আমি আসল মুমিন হতে পারবো না। তাহলে বেশি মহব্বত কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহকে বেশি মহব্বত করা এটা মুমিনের গুণ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলে যারা ইমানদার, কিদার? যারা ইমানদার, যারা মুমিন, তাদের অধিক মহব্বত, বেশি মহব্বত হবে কার সাথে? আল্লাহ পাকের সাথে। আমাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত বেশি রাখলে মুমিন হতে পারবো। আর যদি আল্লাহ বাদ দিয়ে গয়রুল্লাহর মহব্বত যদি অন্তরে বেশি হয়ে যায়, আমি মুমিনের দফতর থেকে কাটা পড়ব। এখন কি মুমিন হতে চাই না মুমিন থেকে বাদ পড়তে চাই? কে কে মুমিন হতে চাই? মাশাআল্লাহ। আচ্ছা, মুমিন যদি হতে হয় পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বতের অন্তরায় অন্য কিছু যদি এসে যায়, সেটা গ্রহণ করব না আল্লাহকে গ্রহণ করব? আল্লাহ পাকরে গ্রহণ করলে দুনিয়াতে লাভ না লস? কেউ কেউ মনে করে লস। অনেকেই চিন্তা করে আল্লাহকে যদি গ্রহণ করি তো মন মতো চলা যাবে না। সে মনে করে যে মন মতো চলার মধ্যেই লাভ। আসলে তা না। 2 মিনিট একটু হিসাব করেন, আল্লাহকে যদি কেউ ঠিক মতো মানে, আল্লাহ পাক তার অন্তরে শান্তি দিবে কিনা বলুন? না দিবে না? যারা আল্লাহকে মানার মতো মানে, তাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হাজারো অভাব অভিযোগ থাকতে পারে, মনের মধ্যে কোনো অভিযোগ নাই। কথা বলেন? কিন্তু টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, খুব অনেক ঐশ্বর্যের মালিক, খুব হাসি দিবে, কিন্তু হাসির মধ্যে প্রাণ নাই। কথা বলেন? নিষ্প্রাণ হাসি, শুকনো শুকনো হাসি। একটু হয়তো বলতে পারেন তাকে, ভাই আপনার তো অনেক টাকা, অঢেল সম্পত্তির মালিক, আপনার তো কোনো কিছুর কমতি নাই, কিন্তু মনে হয় আপনি একটু অশান্তিতে আছেন বা চিন্তিত আছেন। না, তেমন কিছু না। ওটাই বোঝা গেল তেমন কিছু না মানে কিছু কিছু। সেই কিছু আলোপ করেন, দেখবেন যে তার এত কিছু থাকার পরেও এত অভাব আর এত সমস্যা, যেগুলো আমরা গরিব মানুষ যারা তাদের নাই। আমরা যারা গরিব আল্লাহকে মহব্বত করি তাদের মধ্যে এইটা নাই। কারণ ইমানদারের মনের মধ্যে কখনো এই চিন্তাধারা থাকে না যে আমাকে দুনিয়াতে এত কোটি টাকার মালিক হতে হবে, এই সেই করতে হবে, এই ফিকির তাদের থাকে না। কারণ সে চিন্তা করে আমি এত কিছু করে গেলে, গড়ে গেলে, মরার পরে তো আর আমার থাকবে না, এগুলো ছেলে পেলে অলসরাই ভ্যাগ করে নিয়ে যাবে। খামাকা আমি নিজের আখিরাত বরবাদ করতে গিয়ে এগুলোর জন্য এত সময় দিতে পারবো না। কথা বলেন ঠিক না? মুমিন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আপদে পড়বে, কিন্তু মনের মধ্যে একটা ভরসা কিন্তু থাকে যে আমার আল্লাহ আছে। কথা বলেন? যত বিপদ আসুক না কেন, আল্লাহ চাইলে নিমিষেই বিপদ কেটে যেতে পারে, এই বিশ্বাস মুমিনের থাকে। কথা বলেন? আর যাদের ইমান দুর্বল, একটু বিপদ আসলেই তারা ভয়তে একদম আতঙ্কিত হয়ে যায়, এবার শেষ, মরছি। কথা বলেন? এই ভয় ইমানদারের থাকে না। এই ভয় যাদের ইমান দুর্বল তাদের থাকে। বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহ যদি কারো পক্ষে এসে যায়, নিমিষেই দূর হয়ে যাবে। কথা বলো?